নমস্কার সবাইকে, আমি পম্পি আবারও চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো আমি কি দুপুরে রান্না করলাম। এই তো আপনারা সেদিন দেখলেন মায়ের বাসার থেকে কিছুটা সিম আমি ঘরে নিয়ে আসছি, তো আজকে সিম বাটা করব। আর এখানে আছে শীতল, তো কয়েকটা শীতল ছিল ঘরে 4-5টা, তো ভাবলাম শীতলটার একটু চাটনি করি। তো আজকে শীতল চাটনির মধ্যে পেঁয়াজটাকে বাটলাম না, পেঁয়াজটাকে এভাবে জিরি করে কেটে আর তেল গরম করে পেঁয়াজটাকে দিয়ে দিলাম, তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে লাগিয়ে দিলাম। এদিকে আমি রসুন বাটা করে বেটে নিয়েছি, আর এদিকে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাকে পাটার মধ্যে বেটে নিচ্ছি। তো রসুনটাকেও পাটার মধ্যে বেটেছি, আজকে আর পেঁয়াজটাকে বাটলাম না। তো এদিকে দেখুন পেঁয়াজটা আমার একটু মাখা মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি রসুনটা আর দিয়ে দিব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যেটা বাটা রেখেছিলাম, সেই বাটাটাকে দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিব। আর দিয়ে দিব লবণ। লবণ তো আমি আগেই দিয়েছিলাম অল্প একটু, আর একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। আর দেব লঙ্কার গুঁড়া। তো সেদিন আমি 1 চামচ লঙ্কার গুঁড়া দিয়েছিলাম, ঝালটা একটু কম হয়েছিল, ওই জন্য আজকে আমি 2 চামচ লঙ্কার গুঁড়া দিলাম। তো 2 চামচ লঙ্কার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর দিয়ে দিব এখন শীতলটা। তো শীতলটাকে আমি আগেই চুন দিয়ে ধুয়ে রেখেছিলাম, তো একদম পরিষ্কার হয়ে গেছে। দিয়ে আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিয়েছি। এখানে সিমটাকে ভালো করে ধুয়ে সিমটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে। তো অল্প একটু সিদ্ধ করব। এদিকে দেখুন চাটনিটা আমার একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে, ভালো করে হয়ে গেছে চাটনিটা আমার বানানো। তো চাটনিটাকে আমি নামিয়ে নিব। এই দেখুন কালচা কালচা রং হয়ে গেছে, মানে চাটনিটা রেডি, শীতলের চাটনি। এদিকে আমি ডাল করেছি, মুগ মসুরি মিলিয়ে আজকে ডাল করেছি, একদম ঘন ঘন করে ধনেপাতা দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে করেছি। বানিকার বাবা এসে গেছে দোকান থেকে, তো এখন 2টা বাজে। ও বলছে ও সিম বাটাটা রাত্রে খাবে, তো ওকে আমি ভাত দিয়ে দিলাম শীতল চাটনি ডাল দিয়ে। আর এখানে দেখুন আমি বাটাটা করে নিব। এই যে সিম বাটাটা, সিমটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি কাঁচা লঙ্কা আর রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা রসুনটাকে বেটে নিয়েছি, আর এদিকে সিমটাও পাটার মধ্যে বেটে নিয়েছি। এখন কড়াই একটার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল, একটু কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই যে সিম যে বেটে রেখেছিলাম সেই সিমটাকে দিয়ে দিলাম, একটুখানি লবণ আর দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সিমটার থেকে যতক্ষণ না সুন্দর একটা গন্ধ আসবে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে মিলিয়ে নিব। এখন দেখুন হয়ে গেছে সিম বাটাটা আমার রেডি। দিয়ে দিলাম উপর দিয়ে সরষের তেল, আর গরম গরম ভাত নিয়ে আমি বসে পড়লাম। তা আমি খাচ্ছি শুধু সিম বাটাটা, আর বানিকা আর আমার ভাইও এসেছিলো, ও খায়নি, ওরা রাত্রে খাবে। তা আমি কি নিয়ে বসেছি দেখুন, ডাল আছে, শুটকির চাটনি আছে, আর এদিকে সিম বাটা। খুবই ভালো হয়েছিল সিম বাটাটা। আপনারা কারা কারা এভাবে সিম বেটে খান কমেন্টে জানাতে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে পেজটাকে ফলো করে